একজন সাহাবী দৌড়াতে দৌড়াতে বিশ্ব নবীর কাছে এসে বলছেন, ইন্না রাজুলান আতান নাবিয়া। একজন সাহাবী বিশ্ব নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মা আ'দাত্তা লাহা, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে, কখন কিয়ামত অনুষ্ঠিত হবে? বিশ্ব নবী তখন বললেন, মা আ'দাত্তা লাহা, তুমি যে কিয়ামতের জন্য এত পাগল, তাহলে ওই কিয়ামতের জন্য তুমি কি তৈরি করে রেখেছো বলো। এখন যদি আমাদেরকে প্রশ্ন করা হয়, একজন ব্যক্তি এসে একজন আলেমকে বলছে, ইয়া রাসূল, একজন আলেমকে এসে বলছে, হুজুর কিয়ামত কখন হবে? তখন হুজুর যদি উল্টি আপনাকে প্রশ্ন করে, তুমি যে কিয়ামতের জন্য পাগল হয়ে আছো, কিয়ামতের ব্যাপারে জানতে চাইছো, তাহলে বলো কিয়ামতের জন্য তুমি কি সঞ্চয় করেছো? ঠিক এমনটাই বিশ্ব নবীকে যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন অনুষ্ঠিত হবে, তখন বিশ্ব নবী ওই সাহাবীকে বললেন যে তুমি কিয়ামতের জন্য এত লোলুপতা, তুমি কিয়ামতের জন্য এত পাগল হয়ে আছো, তাহলে তুমি বলো ওই কিয়ামতের জন্য তুমি কি তৈরি করেছো? তখন ওই সাহাবী বলতে শুরু করলো, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়ার রাসূল। সেই সাহাবী বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বেশি বেশি করে না নামাজ পড়তে পেরেছি, না বেশি বেশি করে রোজা রাখতে পেরেছি, না বেশি বেশি করে সাদকা করতে পেরেছি, কিন্তু ওয়ালাকিন্না উহিব্বুল্লাহ ওয়ার রাসূল, কিন্তু এটা আমি গর্বের সাথে বলতে পারি যে আমি আমার আল্লাহ এবং রাসূলকে সব চাইতে বেশি ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই সাহাবী বিশ্বনবীকে কথা বললেন, তখন বিশ্বনবী ওই সাহাবীকে বললেন, আনতা মা'a মান আহবাবতা, তাহলে তুমি চিন্তা করো না, যাকে তুমি ভালোবেসেছো তার সঙ্গেই তোমার হাসর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, বিশ্বনবীকে প্রশ্ন করলেন কিয়ামত কখন অনুষ্ঠিত হবে। বিশ্বনবী বললেন, তুমি যে কিয়ামতের জন্য এত লোলুপতা আকাঙ্ক্ষিত হয়ে আছো, তার কিয়ামতের জন্য তুমি কি তৈরি করেছো? তখন সে বলল যে ইয়া রাসূলুল্লাহ আমি বেশি বেশি নামাজ পড়তে পারি নাই, বেশি বেশি রোজা রাখতে পারি নাই, বেশি বেশি দান করতে পারি নাই, কিন্তু আমি আমার রাসূলকে সব চাইতে বেশি ভালোবেসেছি, এটার গ্যারান্টি দিতে পারি। তখন বিশ্বনবী বললেন, চিন্তা করো না, আনতা মা'a মান আহবাবতা, যাকে তুমি ভালোবেসেছো তার সঙ্গেই তোমার স্থান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? তবে একটা কথা ভুল নিলে হবে না, এখানে যে নামাজ রোজা আর যাকাতের বা দানের কথা বলা হলো, এটা কিন্তু নফল, এটা নফলের কথা বলা হয়েছে। তার মানে এই যে আপনি যদি বিশ্ব নবীকে অন্তর থেকে ভালোবাসেন আর ফরজ নামাজ না পড়েন, তাহলে যে জান্নাত যাবেন তা নয় কিন্তু। এখানে নামাজের কথাটাকে নিতে হবে কোথায়? নফল। নফল। অনেক মানুষ আছে বিশ্ব নবীর ভালোবাসা যেমন তেমন ভালোভাবে নাই, পূর্ণ মুমিন হওয়ার ক্ষমতা রাখে না, সারা জীবন নফল নামাজ পড়ে গেছে, সারা জীবন দান করে গেছে, সারা জীবন রোজা রেখে গেছে, কিন্তু বিশ্ব নবীর ভালোবাসার ব্যাপারে দুর্বল, বিশ্ব নবীর ভালোবাসার ব্যাপারে কমজোর আছে। ও যদিও নামাজ পড়েছে অগণিত, ও যদিও নামাজ পড়েছে অগণিত, রোজা রেখেছে অগণিত, দান করেছে অগণিত, এই সমস্ত আমলের সমস্ত আমলগুলো বেকার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে যদি সেই ব্যক্তির মধ্যে রাসূলের মহব্বতের কমি থাকে, ভালোবাসার কমি থাকে। নবীর ভালোবাসা টু বি দ্য মাস্ট লাগবে। নবীর মহব্বত ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া আমরা জান্নাতের কল্পনাই করতে পারি না। অথচ আমরা আজকের জামানায় লক্ষ্য করে দেখবেন যে আমাদের নবীর ব্যাপারে যখন কোনো বিরুদ্ধে কথা বলা হচ্ছে, আমাদের অন্তর কম্পিত হয়ে ওঠে না। আরে আপনি জাতির সৈন্য, জাতির নায়কের ব্যাপারে কিছু বলা হচ্ছে, খারাপ বলা হচ্ছে, আপনি খেপে উঠছেন না কেন? অবশ্যই আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি। এখন যদি আপনার বাবাকে আমি বলি, খারাপ ভাষায় বলতে লজ্জা পাচ্ছি, হয়তো খারাপ ভাষাটা কোনো গালি দিলাম, মারাত্মক খারাপ ভাষা গালি দিলাম, আপনি থাকবেন? উঠে এসে আমাকে গালাটা চড় মারবেন। তাহলে আপনার বাবাকে যদি কেউ খারাপ ভাষায় কথা বলে, যদি আপনার সহ্য না যায়, তাহলে আমার নবীকে, যিনি আমার বাবার চাইতে কত উপরে, চিন্তা করেছেন, তার বিরুদ্ধে যখন কথা বলা হচ্ছে আপনার রাগ হয় না কেন? আপনার রাগ হয় না কেন? এই যে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একজন ব্যক্তি লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলার জন্য তাকে জেলে ভরলো। আমরা প্রতিবাদী হয়ে উঠতে পারলাম না কেন? আমরা মজবুত হতে পারলাম না কেন? আমি আশিকে রাসূল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবাসি, আমি লিখেছি মুহাম্মদ রাসূলুল্লাহ,
তুমি আমাকে জেলে দিবে? আরে তুমি কি জানো, আমার হাবিব তো আমার অন্তরের মধ্যে আছে, আমার রাসূল তো আমার হৃদয়ে গাঁথা আছে। আমি আমার রাসূলকে ভালোবাসবো কিভাবে? আমি আমার রাসূলের ভালোবাসা কিভাবে প্রকাশ করব? এটা তোমার কাছে অনুমতি নিতে হবে। খবরদার প্রিয় ভাইরা, নবীর ব্যাপারে গুস্তাখি নিজেও করবেন না, আর যদি কেউ করে প্রতিবাদ করতে ছাড়বেন না। আমার মনে হয় যে আমাদের নবী, আমাদের নেতা, এর ব্যাপারে যদি কোথাও কোনো জায়গায় যদি তার বিরোধিতায় কোনো একটা শব্দ পাওয়া যায়, আমরা মুসলিমরা যারা নবীর উম্মত দাবি করতেছি, আমরা আশিকে রাসূল দাবি করতেছি, ওই যে কথাটা বলেছে বিরুদ্ধে, ওই কথার বিরুদ্ধাচারণ একদম কড়াভাবে করা দরকার। এটা আমি ইচ্ছা প্রকাশ করতেছি, মত প্রকাশ করতেছি। কিন্তু আজ আমরা দুর্বল। যখন আপনার নবীর ব্যাপারে আপনার সামনে কটূক্তি করা হচ্ছে, কুমন্তব্য করা হচ্ছে, আপনি চুপচাপ বসে আছেন, তার মানে নবীর ভালোবাসার ব্যাপারে আপনার মধ্যে দুর্বলতা আছে। যদি আপনার সামনে আপনার বাবাকে গালি দেওয়া হয় আর আপনি যোগ্য পিতা হয়ে যদি প্রটেক্ট না করেন, তার মানে আপনি যে আপনার বাবাকে ভালোবাসেন তার মধ্যে দুর্বলতা আছে। ঠিক তেমনি ভাবে আপনার নবীর ব্যাপারে আপনার সামনে কুধারণা করা হচ্ছে, নবীকে গালি দেওয়া হচ্ছে, আর আপনি বসে আছেন শুনছেন কিন্তু প্রতিবাদ করছেন না, এর মানে এই যে আপনার নবীর ভালোবাসার ব্যাপারে কি আছে? দুর্বলতা আছে। সুতরাং প্রিয় ভাইরা, নবীকে জান প্রাণ দিয়ে ভালোবাসুন। এটা আমার অ্যাডভাইস থাকবে এই সংক্ষিপ্ত আলোচনায়, যে আমি আল্লাহর কাছে দোয়া করব যারা আপনারা এখানে আছেন নবীর ব্যাপারটা শিকির হন। বিশ্ব নবী তিনি হচ্ছেন আমাদের পথ প্রদর্শক, তিনি আমাদেরকে আলো দিয়েছেন, দিশা দিয়েছেন, জীবনে বাঁচার উপক্রম দিয়েছেন, সবকিছু দিয়েছেন। এই বিশ্ব জাহান সব বিশ্ব নবীকে জুড়ে। অতএব যখন সবকিছু বিশ্বনবীকে জুড়ে, তো বিশ্বনবীকে ছাড়া আমরা পঙ্গু, আমরা অচল, আমরা অধম। অতএব এই বিশ্বনবীর ব্যাপারে যদি আমাদেরকে যুদ্ধের ময়দানে নামতে হয়, তবু আমরা প্রস্তুত, তোমরা আমরা রাজি। বিশ্বনবীর ব্যাপারে যদি আমাদের রক্ত দিতে হয়, তবু আমরা প্রস্তুত। বিশ্বনবীর ব্যাপারে যদি আমাদের জীবন দিতে হয়, তবু আমরা প্রস্তুত। কারণ সবকিছু আমাদের তান মান সবকিছু আমরা আমাদের বিশ্বনবীকে সঁপে দিয়েছি। অথচ বিশ্বনবীর ব্যাপারে আজকে এই বাংলার মাটিতে, ভারতের মাটিতে কি চলছে? কোতাহি চলছে, দুর্বলতা চলছে। আমাদের মতো প্রেমিকরা যদি জাগ্রত হয়ে যায়, তাহলে বিশ্বনবীর ব্যাপারে টু শব্দটা বলার কারো সাহস হবে না, ক্ষমতা হবে না। বিশ্বাস করুন আমার মুসলমান ভাইরা, বিশ্বনবীকে ভালোবাসতে শিখুন, মহব্বত করুন। আশিকে রাসূলের যদি প্রমাণ দিতে চান, তাহলে বিশ্বনবীকে জান প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। নচেত আপনাদের জান্নাত যাওয়া বড় দুর্বিষহ হয়ে উঠবে, জান্নাত যাওয়া আমাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। আমরা জান্নাতের আশা কোনোদিন করতে পারবো না। আপনি জান্নাত যেতে পারবেন? কিয়ামতের বিভীষিকাময় দিনের ব্যাপারে জানেন? আপনি কি জানেন কিয়ামত কখন সংঘটিত হবে? বলতে পারবেন? The day of judgment will come when Israfil blows the trumpet. যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার মারবে, তখন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, কিয়ামতের কনসেশন শুরু হয়ে যাবে। কিয়ামত যেই দিন অনুষ্ঠিত হবে, আপনি কি জানেন সেই দিন কি ঘটবে? এই যে পাহাড়, এই পাহাড়গুলো ধূলিকণার মতো উড়বে, আকাশ ভেঙে পড়বে, পৃথিবী এই গোড়ান শূন্য হয়ে যাবে। আকাশ ভেঙে যাবে, শূন্য এ গোড়ান হবে, ধূলিকণার মতো উড়বে পাহাড়। ইসরাফিল দেবে জবে সিংহায় ফুৎকার, ইসরাফিল দেবে জবে সিংহায় ফুৎকার। আকাশ ভেঙে যাবে, শূন্য এ গোড়ান হবে, ধূলিকণার মতো উড়বে পাহাড়। ইসরাফিল দেবে জবে সিংহায় ফুৎকার, ইসরাফিল দেবে জবে সিংহায় ফুৎকার। রবে না এ গলা মাঝে কোন প্রাণ, থাকবে সবার প্রভু আল্লাহ মহান,
থাকবে সবার প্রভু আল্লাহ মহান। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। আকাশ ভেঙ্গে যাবে, শূন্য এ গোড়ান হবে, ধুলি কণার মতো উড়বে পাহাড়। ইসরাফিল দেবে জবে সিংগায় ফুৎকার, ইসরাফিল দেবে জবে সিংগায় ফুৎকার। নারায়ে তাকবীর। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংগায় ফুৎকার মারবে তখন কিয়ামতের কনসেশন শুরু হয়ে যাবে, বিভীষিকাময় দিনের খেলা শুরু হয়ে যাবে। চলুন রব্বুল আলামিন কি বলতেছেন, ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার সিংগায় ফুৎকার মারবে, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব বেহুশ হয়ে পড়বে, ইল্লা মান শাআল্লাহ, শুধুমাত্র তারা ব্যতীত যাদেরকে আল্লাহ তাআলা বেহুশ করতে চাইবেন না। ওয়া নুফিকা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংগায় ফুৎকার মারবে তখন সমস্ত কবরবাসীরা আপন আপন কবর থেকে উঠে তার রবের দিকে দৌড়াতে শুরু করবে, কিয়ামতের মাঠের দিকে দৌড়াতে শুরু করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াউমা ইউফাকু ফিস সূরি ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ ওয়া কুল্লু আতাউহু দাখিরিন। যখন ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয়বার সিংগায় ফুৎকার মারবে তখন এই পৃথিবীতে যা কিছু আছে সব ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে এবং সবাই হীন অবস্থায় আল্লাহর সামনে গিয়ে দাঁড় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন কিয়ামতের বিভীষিকাময় খেলা শুরু হয়ে যাবে। বিশ্বনবী একবার বলছেন যে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুৎকার মারবে তখন সমস্ত কবরবাসীরা আপন আপন কবর থেকে উঠে তার রবের দিকে দৌড়াতে শুরু করবে, অর্থাৎ কিয়ামতের দিকে দৌড়াতে শুরু করবে। কি নারী কি পুরুষ সবাই উলঙ্গ হয়ে উঠবে কবর থেকে। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনতে পেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবার কেমন কথা? নারী পুরুষ যদি সবাই উলঙ্গ হয়ে যায় তো নারীরা কি পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না, অথবা পুরুষরা কি নারীদের লজ্জাস্থানের দিকে তাকাতাকি করবে না? তখন বিশ্বনবী বলেন, আয়েশা, তুমি যদি ওই দিনের বিভীষিকাময় অবস্থা সম্পর্কে জানতে তাহলে তুমি কখনোই এই কথাটা বলতে পারতে না। ওই দিন কত ভয়ানক হবে তুমি জানো না আয়েশা? ওই দিন কত কঠিন হবে তুমি জানো না? ওই দিন প্রত্যেকটা মানুষ নাফসি নাফসি করবে, হায় আমার যে কি হবে, আমার যে কি হবে, হোয়াট উইল হ্যাপেন, আমার কি হবে, হোয়াট হ্যাপেন, আমার কি হবে, নাফসি নাফসি, আমার যে কি হবে। প্রত্যেকটা মানুষ পাগল পাড়া হয়ে যাবে, পাগলের মতো লাগবে দেখতে মানুষগুলোকে, মনে হবে সবাই নেশাগ্রস্ত অবস্থায় আছে। এরকম একটা আলম, এরকম একটা অবস্থা হবে সেখানে। শুধু তাই নয়, এই যে সাগরগুলো আছে না, এই সাগরের পানি শুকিয়ে যাবে। সাগর শুকিয়ে যাবে একদিন, পাহাড় তুলো হয়ে উড়বে, মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন, পাথর জ্বালানি হয়ে পুড়বে। সাগর শুকিয়ে যাবে একদিন, পাহাড় তুলো হয়ে উড়বে, মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন, পাথর জ্বালানি হয়ে পুড়বে। তবে আর ভরসা কি থাকে আমার প্রভু, চাই যে কেবল শুধু তোমার দিদার।
সাগর শুকিয়ে যাবে একদিন, পাহাড় তুলো হয়ে উড়বে। ওই দিন সাগর শুকিয়ে যাবে, পাহাড়গুলো তুলো হয়ে উড়বে, মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন। এই যে মহাকাশের মধ্যে এই যে গ্রহগুলো ঘুরতেছে, গ্রহ উপগ্রহগুলো, এরা যে নিজ নিজ কক্ষপথে ঘুরতেছে, এরা নিজের কক্ষপথ হারিয়ে ফেলবে, একে অপরের সংঘর্ষে লিপ্ত হয়ে যাবে, আর এই পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে। এরকম একটা কঠিন বিপর্যয়ের সম্মুখীন আমাদের প্রত্যেককেই হতে হবে। আমরা সবাই ওই দিনে উপস্থিত থাকব। ওই দিন যদি আমরা বিশ্ব নবীর সাফাত না পাই, নবীর সুপারিশ না পাই, তাহলে সেই দিন আমাদের কি হবে? চিন্তা করেছেন? এই আমার ভাইরা বাপজিরা মন দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন। একটু আপনাদের খুলে বলতে চাই, দেখুন এই যে আমরা এখানে অনেক এই কৃষিজীবী আছি, তো মাঠে কাজ করি না, না আমাদের এখানে চাষবাস নাই আছে? তো প্রচন্ড গ্রীষ্মকালের দিনে যখন প্রচন্ড গরম পড়ে, তাই না, সূর্য আমাদের ধূপ দেয়, রৌদ্র দেয়, সূর্যের তাপ আমাদের মাথার উপরে পড়ে, তখন দেখবেন দুপুর 12টা 1টার সময় যদি আমরা মাঠে কাজ করি, রোদের তাপে আর সহ্য হয় না, রোদ্রের তাপ আমরা আর বরদাস্ত করতে পারি না, তখন আমরা মাঠ থেকে চলে আসি বাড়ি দুপুর 12টা 1টার দিকে। অথবা যদি কোথাও গাছ থাকে, গাছের কোনো ছায়ায় গিয়ে আমরা আশ্রয় নিই, কারণ রোদ্রের তাপ আমরা আর বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। তাহলে আপনি কি কোনোদিন কল্পনা করেছেন, ক্যান ইউ ইমাজিন, যে আপনার মাথার কত উপরে সূর্য আছে? কল্পনা করেছেন? হাজার হাজার মাইল উপরে আছে, লক্ষ লক্ষ মাইল উপরে সূর্য আপনার মাথার উপরে। কত? লক্ষ লক্ষ মাইল উপরে। এত উপরে সূর্য থাকার পরেও যদি আপনি দুপুর 12টা 1টার দিকে মাঠে না থাকতে পারেন, রোদের তাপ না সহ্য করতে পারেন, তাহলে ওই কঠিন কিয়ামতের দিনের ব্যাপারে কি আপনি ভেবেছেন? যেই দিনের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, ওই দিন আমাদের মাথার উপরে এই সূর্যটা এত উপরে থাকবে না, বরং আমাদের মাথার 1 মাইল উপরে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি চিন্তা করেছেন আমার ভাইয়েরা, আমার বাপজিরা, 1 মাইল কাকে বলে? এর দুটো ব্যাখ্যা। একটা হচ্ছে 1 মাইল বলতে যে 1 মাইলের যেটা মাপ সেটা কিলোমিটার, মিলিমিটার, এই যে মাপটা যে আছে মিটার, এই মাপে 1 মাইল। আবার একটাতে বলা হয়েছে যে না, আমরা যে সুরমা লাগাই না, তো সুরমা দানির ভিতরে যে সুরমা কাঠিটা থাকে, কাঠিটা, ওই কাঠিটাকে বলা হয় ওয়াহিদ মিল, মানে 1 মিল। তার মানে আমাদের মাথার এত উপরে এসে দাঁড়াবে সূর্য। তাহলে যখন কিয়ামতের দিন আমাদের মাথার এত উপরে সূর্য দাঁড়িয়ে যাবে, তাহলে সেই দিন আমরা ওই সূর্যের তাপ কি করে বরদাস্ত করতে পারবো?